গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি করছো? তো আমি তো অনেকক্ষণ হলো উঠে পড়েছি, মানে বাড়ির সব কাজও হয়ে গেছে, অনেক কাচা ধোয়া বাসন মাজা সব হয়ে গেছে। আজকে একটু বাবাকে দেখতে যাব। তোমাদের তো বলেছি আমার বাবার বড় অপারেশন হয়েছিল, এখন একটু ভালো আছে তোমাদের আশীর্বাদে বন্ধুরা। তো কালকে তো সরস্বতী ঠাকুর নিয়ে এসেছি, আমি তোমাদের দেখিয়েছি বন্ধুরা। আর আজকে কটায় 12টার পর থেকে এরকম লাগছে, ঠিক জানি না। দেখি দাদাকে জিজ্ঞেস করবো, আমার দাদা পুজো করে তো জানে। তো আমি তো কালকে করব বন্ধুরা, তোমাদের বলেইছি কালকে সকালে করব, কারণ সরস্বতী পুজো কোনো দিন দুপুর বিকেলের দিকে হয় না, সরস্বতী পুজো হয় একদম ভোরবেলা স্নান টান করে। তো কালকেই করব বন্ধুরা। তো আজকে বাইরের কুয়াশার অবস্থাটা দেখো বন্ধুরা একবার। তো দেখো বন্ধুরা, মানে পুরো ঢেকে আছে, মানে পুরো ঢেকে আছে। এখন বাজে মানে 7টার কাছাকাছি। তো এখন এই অবস্থা, যেমন কুয়াশা সেরকম গরম বন্ধুরা, প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে গরম পড়েছে নাকি কমেন্ট করে বলো। আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে, মানে পাখা চালানোর মতো গরম পড়ে গেছে। কালকেই ছেলে বলছে মা পাখা চালাও পাখা চালাও। তো আমি বলছি না, ঠান্ডা লেগে যাবে, পাখা এখন চালাস না, যেহেতু এখন বলে না শরীর খারাপের। আর আমাদের ঘরে প্রচুর গরম বন্ধুরা, আমার মানে গরমকালটা মানে বিচ্ছিরি লাগে, অতীব বিচ্ছিরি লাগে, সব কিছুতে সমস্যা হয় গরমকালে। তো বন্ধুরা একটা কথা জানো, আমাদের এখানে সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ে, প্রচুর ঘুড়ি ওড়ে, দেখাবো তোমাদের বন্ধুরা। তো আমার ছেলেও ওড়ায়, ওর আবার অত নেশা নেই, ওড়ায় খুব কম, দেখেও। তো ওই বছরে বললো মা ঘুড়ি সুতো বুতো আনতে হবে না, ওর পরীক্ষা তো, ও তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোমাদের বলেছি বন্ধুরা। তো ওই জন্যে ও আর ঘড়ি সুতো বুতো কিচ্ছুই আনেনি, কিচ্ছু আনেনি। তো তোমরা সরস্বতী পুজো